আসসালামু আলাইকুম। আমি শুভন ইসলাম। কিছুদিন আগে ধামাকা অনলাইন শপিং থেকে ৫টি ইনভয়েসের মাধ্যমে মোট ৫ ২৫টি পাওয়ার ব্যাংক অর্ডার করি। যে পাওয়ার ব্যাংকগুলি ছিল জয়রুমের পাওয়ার ব্যাংক। তো ধামাকাতে অর্ডার করার ৩-৪ দিন পর কিছুদিন পরেই সেলার আমাকে ফোন দেয় পার্সোনালি। ফোন করে বলে যে, আমি দেখলাম একই নামে আপনি অনেকগুলি পাওয়ার ব্যাংক অর্ডার করেছেন। তো আপনার পাওয়ার ব্যাংকগুলো আমরা পাঠাবো এবং কি আপনার যদি পরবর্তীতে আরও যদি পাওয়ার ব্যাংক আর কি হচ্ছে লাগে বা আপনি যদি বিজনেস করে থাকেন তাহলে আপনি সরাসরি ধামাকা থেকে না নিয়ে আমাদের কাছ থেকে আপনি সরাসরি পাওয়ার ব্যাংক নিতে পারেন। হ্যাঁ, তো যেহেতু আমি হচ্ছে ধামাকা থেকে অর্ডার করেছি সুতরাং আমি আর সেলারের সাথে তেমন কথা বাড়াইনি আর কি। তো যাই হোক, সেলারের সাথে কথা বলার কয়েকদিন পরেই হচ্ছে আমার পেপারফ্লাই থেকে এসএমএস আসে। এসএমএস আসার পরে হচ্ছে পাওয়ার ব্যাংকগুলি আমি পাই। পাওয়ার ব্যাংক যখন আমি পাই, পাওয়ার পর দেখলাম যে আসলে মানে ৩টি হচ্ছে বড় আর একটা হচ্ছে একটু ছোট। এখন ঝামেলাটা হচ্ছে আমি কেন ভিডিওটা করি না, এখন হচ্ছে মেইন যে ঝামেলাটা, আপনি যদি আমার ইনভয়েসগুলো যদি দেখেন, মানে আমার টোটাল হচ্ছে জয়রুমের 6টা ইনভয়েস ছিল। মানে 5টা ইনভয়েস ছিল একই মডেলের, যেটা হচ্ছে জয়রুম D219, আর একটা ইনভয়েস ছিল যেটা হচ্ছে অন্য একটা পাওয়ার ব্যাংক জয়রুমের অন্য একটা মডেলের। সেই মডেল নাম্বারটা আমার ঠিক এই মুহূর্তে হচ্ছে মনে নাই, সেই পাওয়ার ব্যাংকটা আমি রাখছি। সেটা হচ্ছে এই পাওয়ার ব্যাংকটা, যেটি হচ্ছে একটি ইনভয়েসে একটি পাওয়ার ব্যাংক ছিল। ঝামেলাটা সৃষ্টি হয়েছে এখানেই। হ্যাঁ, তা আমি ভাবছি যে আমার এই পাওয়ার ব্যাংকটা আসছে, তো এই পাওয়ার ব্যাংক তো আসলে মূলত একটাই আসবে, মানে পাতলাই আসবে। আমি ভাবছি যে ওইটা হয়তো ওরা হয়তো আর কি 4টা ইনভয়েসের মাধ্যমে 20টা পাঠাইছে, আর আমার যে সিঙ্গেল একটা অর্ডার ছিল এই মডেলটা, এইটা হয়তো তারা পাঠাইছে। হ্যাঁ, তো তারপর আমি আসলে ডেলিভারি ম্যানের মাধ্যমেই হচ্ছে পাওয়ার ব্যাংকগুলো খোলার পর হঠাৎ করে আমি ইনভয়েসের মধ্যে দেখলাম যে কি ব্যাপার, এখানে লেখা 5টা, কিন্তু আমি ভিতরে পেলাম একটা। এটা তো ওই মডেল না, তার মানে হচ্ছে ধরা খেয়ে গেছি, মানে বিষয়টা এরকম আর কি। তো তারপর যাই হোক, আমি এই যে প্যাকেটটা ভাই সংরক্ষণ করে রাখছি, ভিডিও করতে পারি নাই। তারা এখন বারবার হচ্ছে ধামাকা এখন বারবার ভিডিও চাইতেছে। তো এখন কথা হচ্ছে আমি তাদেরকে ভিডিও থেকে দিব। হ্যাঁ, তো এই যে দেখেন, এই যে প্যাকেটটা দেখলেই বুঝবেন এই প্যাকেটটার মধ্যে কি আসলে 5টা পাওয়ার ব্যাংক থাকার কথা, বা এই প্যাকেটটার মধ্যে কি 5টা পাওয়ার ব্যাংক ছিল, আপনাদের কি মনে হয়? এই যে দেখেন ধামাকার যে প্রতারণার ফাঁদ, আপনারা একটু দেখেন। এই যে এখানে যে প্যাকেট, এই প্যাকেটটার মধ্যে কি 5টা পাওয়ার ব্যাংক কোনোভাবে থাকবে বা হচ্ছে ঢুকবে? হ্যাঁ, এটার মধ্যে একটা ঢুকতেই তো ভাই চলুন, এই একটা পাওয়ার ব্যাংক এটার মধ্যে এরকম করেছিল, এটার মধ্যে একটা পাওয়ার ব্যাংক এরকম করেছিল মনে করেন যে প্যাকেট করা। এখানের মধ্যে কি 5টা পাওয়ার ব্যাংক আসবে? এটার মধ্যে কি আরও কি ঢুকবে পাওয়ার ব্যাংক? আপনার কি মনে হয়? তো এই কাগজগুলো সংরক্ষণ করে রাখছি। এখন তারা বলতেছে যে ভাই 7 দিনের মধ্যে সমাধান দিব, 2 দিনে সমাধান দিব, পাওয়ার ব্যাংক পাঠাই দিছি, এই সেই বইলা টইলা 3-3.5 মাস হয়ে গেছে। এখন তারা আজকে আমাকে বলতেছে যে সেই পাওয়ার ব্যাংকের আনবক্সিং ভিডিও লাগবে। তা আমার কথা হচ্ছে, আনবক্সিং ভিডিও আপনারা 3 মাস আগে কেন চাইলেন না? আমি ধামাকার নাম মেনশন করতেছি, রাকিব ভাইকে যদি আমি ফোন দিই, নাহিদ ভাইরে আমি ফোন দিই, নাহিদ ভাইকে রাকিব ভাইকে ফোন দেওয়ার পর নাহিদ ভাই আমারে বললো যে ভাই আপনার বিষয়টা গ্রুপে পোস্ট করছেন। তো আমি হচ্ছে পোস্ট করার পরও কিন্তু অ্যাপ্রুভ করে না। হ্যাঁ, তো তারপর আমি বললাম যে ভাই পোস্ট করছি, পোস্ট হচ্ছে অ্যাপ্রুভ করলো না। পরে বলতেছে যে ভাই আপনার পোস্টটা হচ্ছে অ্যাপ্রুভ করবে না, আর আপনার বিষয়টা রানা ভাই আমাদের হোয়াটসঅ্যাপে একটা পার্সোনাল গ্রুপ আছে, সেখানে আসলে করা হয়েছে। রানা ভাই জিনিসটা ভালোভাবে পর্যবেক্ষণ করে আপনার পাওয়ার ব্যাংকগুলো আমরা পাঠাবো। তো রানা ভাই বিষয়টা খুব জোর দিছে আর কি ভালোভাবে দেখার জন্য, কারণ আপনি যেহেতু আমাদের কাছ থেকে অনেক কিছু নিছেন, লাখ লাখ টাকা জিনিস নিছেন, সুতরাং আপনার সমস্যা আসলে আপনি তো মানে সমস্যা ফেস না করলে আপনি বলবেন না। তো যাই হোক, নাহিদ ভাইয়ের সাথে এই পর্যন্তই কথা হওয়ার পর আমি রাকিব ভাইকে একদিন জানালাম এই বিষয়টা। জানানোর পর রাকিব ভাইকে আমি আবার যখন জানালাম, তখন রাকিব ভাই আমারে বলতেছে যে ভাই আপনি সেলার যেহেতু আপনার সাথে কমিউনিকেট করে প্রোডাক্ট পাঠাইছে, আপনি ধামাকাকে হচ্ছে কেন ধরবেন, আপনি তাহলে সেলারে গিয়া ধরেন। আরে ভাই আমি তো প্রোডাক্ট তো সেলারের কাছ থেকে কিনি নাই, আমি কিনছি ধামাকার কাছ থেকে, ধামাকা আমাকে প্রোডাক্ট দিবে, আমি সেলারে কেন ধরবো? তো যাই হোক, এই সেই কইরা আসলে সমাধান দিবে কইরা সমাধান দেওয়া হয় নাই। তারপর আমি কিছুক্ষণ আগে ধামাকা ফ্যান্স ক্লাবে যখন একটা পোস্ট করলাম যে আমি ভুক্ত অধিদপ্তরে মামলা করব, তখন তারা আসলে হইচই করে বসলো, যে তারা আসলে আমাকে একের পর এক ফোন দিতেছে যে ভাই এই কি সমস্যা আপনার সমস্যাগুলো সমাধান করতেছি, 7 দিন সময় দেন, এই সময় দেন, সেই সময় দেন। তো ইমতিয়াজ ভাই আমার সাথে কন্ট্যাক্ট করলো ফেসবুক মেসেঞ্জারে। কন্ট্যাক্ট করার পরে আস্তারিন নাম কি এরকম একটা নাম হবে, আস্তারিন ভাই নামে একজন আমাকে ফোন দিল। ফোন করে বললো যে ভাই আপনার এক্সট্রা 4টা পাওয়ার ব্যাংক আমাদের ওয়্যার হাউসে আছে, তা আমরা আসলে আপনার পাওয়ার ব্যাংকটা 2-3 দিনের মধ্যে পাঠিয়ে দিব, যেহেতু আপনার পাওয়ার ব্যাংকগুলো স্টকে রয়েছে আমাদের এখানে। তো উনি পাঠাবে করে আর পাঠায় নাই। এরপর হঠাৎ করে আরেকজন ফোন দিল, ফোন করে বলতেছে যে ভাই আপনার পাওয়ার ব্যাংকের সমস্যা ছিল, তো এটা কি কোনো প্রমাণ আছে নাকি? পরে তারে যখন আমি কাহিনী বললাম, পরে বললো ঠিক আছে, যে আপনাকে পাওয়ার ব্যাংক পাঠাইতে চাইছে সে তাহলে আপনাকে পাওয়ার ব্যাংক পাঠাবে। তো আজকে আমি আবার নতুন করে ইমতিয়াজ ভাইয়ের এসএমএস দিলাম, আস্তারিন ভাইয়ের ফোন দিলাম। ফোন করার পরে ধামাকার কাস্টমার কেয়ার থেকে আমাকে ফোন দিছে। ফোন করে বলতেছে যে আপনার দেন, ভিডিও দেন, আনবক্সিং ভিডিও দেন। আরে ভাই আমি ভিডিও কোত্থেকে দিব? এই যে প্যাকেট, এই প্যাকেটের ছবি দেখলে কি হয় না?
এই প্যাকেটে ছবি দেখলে যদি ধামাকা আপনার না হয় তাহলে আমি ভুক্ত অধিদপ্তরে মামলা করব। মামলা করার পর এই প্যাকেট পর্যবেক্ষণ করে সেটা ভুক্ত অধিদপ্তর এবং কি পুলিশ সেটা রিচার্জ করে বের করবো যে এটার মধ্যে পাওয়ার ব্যাংক কয়টা ছিল। হ্যাঁ, এতদিন ভালো ছিলাম, ভালোভাবে কথাবার্তা বলছি। এরপর কিছুক্ষণ আগে বিপ্লব ভাই ফোন দিছে, ফোন করে উনি বলতেছে যে ভাই আপনার তাহলে প্যাকেটের ছবিটাই দেন। তো আমি প্যাকেটের ছবি এবং কি ভিডিও করে আমি তার হোয়াটসঅ্যাপে পাঠাইছি। পাঠানোর পর এখন সে আমার বলতেছে আপনি যে পাওয়ার ব্যাংকগুলো ভালোভাবে পাইছেন সেই প্যাকেটগুলো ছবি দেন। যেগুলো আমি ভালোভাবে পাইছি সেগুলো ছবি দিয়ে আমি কি করব? যেগুলো আমি ভালোভাবে পাইছি সেগুলো প্যাকেট তো আমি ফেলাই দিছি, যেটাতে সমস্যা ফেস করছি সেটা আমি রেখে দিছি। এই যে দেখেন প্যাকেট, এখানে কি 5টা পাওয়ার ব্যাংক ছিল? এই যে এখানে কি 5টা পাওয়ার ব্যাংক ছিল? প্যাকেট অক্ষয় অবস্থায় আপনাদের ইনভয়েস অবস্থায় সেই প্যাকেট ঠিকভাবে আছে। যাই হোক, তো ধামাকা যদি এটা সমাধান না দেয়, সমাধান কিভাবে করতে হয় না হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। আশা করি ধামাকা আমি সমাধান করার আগে ধামাকা বিষয়টা সমাধান করে দিবে। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।